নাম আমার নাম জিজ্ঞাসা করলো, বললো হ্যাঁ সব মিলে গেছে। শ্বশুরের নাম জিজ্ঞেস করলো, মিলে গেছে। তারপরে বলল যে আপনার এরকম 2.5 লাখ টাকা ঢুকেছে, সেই কী টাকা দিয়ে টাকা ঢুকেছে, আপনার 2.5 লাখ টাকা পাইয়ে দেবো। হচ্ছে কি কারণে বিধবা হ্যাঁ বিধবা, ওই যে স্বামী মারা গেছে তার জন্য টাকা, তারপরে আরও কী সব টাকা দিয়ে মোট 2.5 লাখ টাকা। তা বললো আমি 5,000 টাকা নেবো, আপনারা এই টাকাটা ইয়ে করে দেবো, আপনার হাতের ছাপ মিলাতে হবে। তখন আমাকে বললো যে আপনার স্বামী মারা যাওয়ার পরে আমার একটা বাজে কথা বললো যে আপনার কি কারোর সঙ্গে মেলামেশা হয়েছে। আমি বলছি কী বলেন এসব বাজে কথা। বলছে এইখানে যে কোনো মন্দির আছে। আমি বললাম হ্যাঁ আছে। বলে মন্দিরে আপনি কারোর সাধু সঙ্গ করতে পারবেন। আমি বললাম না আমি এসব পারবো না, জান তো আপনি এখান থেকে, হচ্ছে আমার টাকার দরকার নেই। তাই বলছে ঠিক আছে ব্যস্ত হবেন না, মাথা ঠান্ডা করেন। তারপরে আমার সামনে যেই এসে আগিয়ে পড়লো, আমি তারপরে আর কি হয়েছে আমি কিছুই মানে আপনার খুব ক্লোজ আসছে অথচ গায়ে টাচ করছে না। না। তারপরে তখন কোনো গন্ধ অনুভব করছিলেন যে না 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 আমি কিছু গন্ধ অনুভব করিনি। তারপরে আমাকে সোনার জিনিস খুলে দিতে বললো, আমি সোনার জিনিস খুলে বাড়িতে এসে সেটা বাড়িতে ঘরে। উনি কি মোটরসাইকেল করে এসেছিল? মোটরসাইকেল করে এসে আমার বাড়ি পর্যন্ত মোটরসাইকেল আনেনি, মাঠে রেখেছিল। সম্মোহনের ফাঁদে ফেলে ভোটার লিস্টে ডিলিট পরিবারের 4টি তুলে দেওয়া আছিলায় বাড়িতে একা থাকা বৃদ্ধার সোনার বালা হাতিয়ে নিয়ে ভুয়ো সরকারি কর্মী শান্তিপুরে চাঞ্চল্য। ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বৃদ্ধাকে সম্মোহিত করে 2টি সোনার বালা নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। 9:40 নাগাদ এক বৃদ্ধাকে সম্মোহিত করে তার কাছ থেকে সোনার বালা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে প্রমীলা কুণ্ডু বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন, বাড়ি থেকে ব্লাউজের ব্যবসা করতেন। অভিযোগ ওই দিন সকালে হঠাৎ এক যুবক বাড়ির সামনে এসে দাঁড়ায়, নিজেকে রাহুল নামে পরিচয় দেয়। শুধু তাই নয়, সে বৃদ্ধার নাম সঠিকভাবে উল্লেখ করে, ভোটার তালিকা দেখিয়ে পরিবারের 4টি ডিলিট হওয়া নাম উল্লেখ করে বিশ্বাস অর্জনের চেষ্টা করে। অভিযোগ কথোপকথনের মাঝেই যুবক বৃদ্ধাকে নানা অশালীন কুরুচকর প্রশ্ন করতে থাকে, যা মানসিকভাবে অস্বস্তিতে ফেলে। তারপরই প্রতিবাদ করলে তাকে শান্ত করার চেষ্টা করে। কিছুক্ষণ পর আচমকাই খুব কাছাকাছি চলে আসে। বৃদ্ধা জানিয়েছেন তিনি কোনো গন্ধ বা অস্বাভাবিক কিছু অনুভব করেননি, কিন্তু তারপরেই তিনি নিজের চেতনায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। জানা যাচ্ছে এই ফাঁকেই 2টি বালা নিয়ে পালিয়ে যায় সে। 70 থেকে 80,000 টাকা। এছাড়াও অভিযুক্ত যুবক বাড়ির সদস্যদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে বলে পুনরায় অন্তর্ভুক্ত করার আশ্বাসও দেয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কটার সময় তখন? এই 9:40। আপনাদের বাড়ি এই জায়গাটার নাম কি? আমি ঢাকাপাড়া। ঢাকাপাড়ায়। আপনি কি বাড়িতে একাই থাকেন? একাই থাকি। তো কি হলো ঘটনাটা? আমার বাজারে এরকম আমার সঙ্গে ইয়ে হলো। তারপরে আমাকে ফোন করলো। বাজারে কি হলো? বাজারে এই যে এরকম ভাবে আমার সামনে এসে দাঁড়ালো, আমাকে চীনা পরিচয় দেখালো। আমি বললাম কি বলে নাম বললো? রাহুল নাম। আপনার নাম কি বললো? আমার নাম প্রমীলা কুণ্ডু। তাই বললো? হ্যাঁ। আচ্ছা। ভোটের লিস্টে দেখিয়েছে প্রমীলা কুণ্ডু। তারপরে আমার সাথে ওর কাছে একটা ভোটার লিস্ট ছিল। হ্যাঁ ভোটার লিস্ট ছিল। সেই ভোটার লিস্টে দেখালো আপনাকে? ফোনে দেখালো। ফোনে দেখানোর পরে তারপরে আমার সাথে আসলো, এসে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে বসে আমাকে বললো জব কার্ড আছে নাকি, আপনার এরকম স্বামীর নাম আমার নাম জিজ্ঞাসা করলো, বললো হ্যাঁ সব মিলে গেছে। শ্বশুরের নাম জিজ্ঞেস করলো, মিলে গেছে। তারপরে বললো যে আপনার এরকম 2.5 লাখ টাকা ঢুকেছে, সেই কী টাকা দিয়ে টাকা ঢুকেছে, আপনার 2.5 লাখ টাকা পাইয়ে দেবো। হচ্ছে কি কারণে বিধবা হ্যাঁ বিধবা, ওই যে স্বামী মারা গেছে তার জন্য টাকা, তারপরে আরও কী সব টাকা দিয়ে মোট 2.5 লাখ টাকা। তা বললো আমি 5,000 টাকা নেবো, আপনারা এই টাকাটা ইয়ে করে দেবো, আপনার হাতের ছাপ মিলাতে হবে। তখন আমাকে বললো যে আপনার স্বামী মারা যাওয়ার পরে আমার একটা বাজে কথা বললো যে আপনার কি কারোর সঙ্গে মেলামেশা হয়েছে। আমি বলছি কী বলেন এসব বাজে কথা। বলছে এইখানে যে কোনো মন্দির আছে। আমি বললাম হ্যাঁ আছে। বলে মন্দিরে আপনি কারোর সাধু সঙ্গ করতে পারবেন। আমি বললাম না আমি এসব পারবো না, জান তো আপনি এখান থেকে, হচ্ছে আমার টাকার দরকার নেই। তাই বলছে ঠিক আছে ব্যস্ত হবেন না, মাথা ঠান্ডা করেন। তারপরে আমার সামনে যেই এসে আগিয়ে পড়লো, আমি তারপরে আর কি হয়েছে আমি কিছুই মানে আপনার খুব ক্লোজ আসছে অথচ গায়ে টাচ করছে না। না। তারপরে তখন কোনো গন্ধ অনুভব করছিলেন যে না 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 আমি কিছু গন্ধ অনুভব করিনি। তারপরে আমাকে সোনার জিনিস খুলে দিতে বললো, আমি সোনার জিনিস খুলে বাড়িতে এসে সেটা বাড়িতে ঘরে। উনি কি মোটরসাইকেল করে এসেছিল? মোটরসাইকেল করে এসে আমার বাড়ি পর্যন্ত মোটরসাইকেল আনেনি, মাঠে রেখেছিল। আচ্ছা, যেখানে দেখা হয়েছিল মিট হয়েছিল সেখানে তো সিসি ক্যামেরা আছে। হ্যাঁ। আর যেখানে দিয়ে গেছে বা আপনার আরেক জায়গায় কথা হয়েছে যেখানে বললেন দাঁড়িয়ে বাড়ি ঢোকার পথে, সেখানে যেখানে মোটরসাইকেল রেখেছে ওখানে সিসি ক্যামেরা নেই। যেখান থেকে আমাকে মোটরসাইকেল উঠতে বলেছিল সেখানে সিসি ক্যামেরা আছে। আচ্ছা, তো এই ছেলেটিকে অতীতে কখনো দেখেছেন? না কোনো। কিরকম মোটামুটি বয়স হতে পারে? এই মোটামুটি এই
35-40 বছর বয়স হবে। আর আর উঁচু লম্বা, কালো, কি জামা পরেছিল? নীল রঙের জামা পরা ছিল। আর প্যান্টের কথা মনে পড়ছে? প্যান্টের কথা খেয়াল নেই। জুতো টুতো কিছু পরেছিল? না, ওদিকে আমি তাকাইনি। আচ্ছা, আর হেলমেটটা কি রঙের ছিল মোটামুটি? ওই মোটামুটি কালো কি ব্লু রঙ এরকমই। আর জামা গেঞ্জি কি জামা? গেঞ্জি আচ্ছা, সেটা কি রঙের? ব্লু রঙের গেঞ্জি। আচ্ছা, তো এবার বাড়িতে এসে আপনাকে কি আপনি দরজা আমি খুললেন? দরজা খুললাম, দরজা খুললে আমার সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে গেল। ঘরে ঢুকে গিয়ে চেয়ারে গিয়ে বসলো, বলছে কি গরম বলে আবার আমি পাখা চালিয়ে দিলাম। তারপরে আমাকে বললো তুলসী পাতা নিয়ে আসেন, দুব্বো নিয়ে আসেন, এই গঙ্গা জল দেন, এই সেই করে কাপের মধ্যে ঢাললাম। কাপের মধ্যে থেকে বললো একটা বাটি দেন। উনিই বাটিটা টান দিয়ে নিল, নিয়ে বাটির মধ্যে ঢেলে বললো সোনার জিনিস, অল্প একটু সোনার জিনিস দেন। আমার তো কোনো সোনার জিনিস নেই, আমার শুধু এই বালা দুটো। তখন আমি বললো এই দুটো সোনার? বললাম হ্যাঁ। আমি একটা খুলে দিলাম, খুলে দেওয়ার পরে বলছে না ওটাও দিয়ে দাও। মানে আপনাকে ওনার হাতে দিলেন না জলের মধ্যে দিলেন? জলের মধ্যে দিলাম। আচ্ছা, জলের মধ্যে দিলাম। উনি টিফিন বাটি করে উনি আবার বাইরে নিয়ে আসলো ওটা, নিয়ে এসে আমাকে হাত ধুতে বললো। হাত ধুতে আমার হাতের জলটা আমি ঢালতে তা গেলাম। আপনার মনে হচ্ছে না যে এই ভোটার লিস্টের নাম তোলার সাথে হাতের ছাপের সঙ্গে এত কিছু কি কারণে? এগুলো তো টুকটাক বা অন্য কিছু হতে পারে। কিছু আমি তখন কথাই বলতে পারছি না। মানে আপনি আপনার জ্ঞানে ছিলেন না, মানে যা যা বলছে করে যা যা যাচ্ছেন? বলছে আমি তাই তাই করে যাচ্ছি। আচ্ছা, তো এই কতক্ষণ ধরে আপনার বাড়িতে থাকে? বাড়িতে বেশিক্ষণ ছিল না, এই 10। এই যে আপনারা কথা বলছিলেন, আমি যেখানে বসে রয়েছি এখানে বসে কথা বলছিলেন না? না, এই ভিতরে ভেতরে ঘরের মধ্যে? আর বাইরে দাঁড়িয়ে কোনো কথাই হয়নি? না, না। আর এখান থেকে তখন আপনার বাড়িতে কেউ আসেওনি তখন? আসেনি বলতে এই যে এগিয়ে এর সঙ্গে দেখা হয়েছে, আর ওই যে ওর দুজন দেখেছে ওকে আর কি, হ্যাঁ, কিন্তু দুজন ভেবেছে তিনজন আপনার সঙ্গে দেখেছে, দরকারে, ও দেখেছে, ও মোর সঙ্গে প্লাস কথাও বলেছি আমি। মানে ভেবেছে হয়তো আপনার সঙ্গে দরকারে এসছে। হ্যাঁ, ভেবেছে আমি ব্যবসা করি, আমার হয়তো কাস্টমার। তারপরে ঘরে গিয়ে ঢুকে যখন ও বেরিয়ে গেল, ঘরে ঢুকে দেখছেন কি? তারপর আমার তো মাথায় নেই যে আমি বালা দিয়েছি। তারপরে গ্যাস আসলো, গ্যাসটা নিলাম। তার অনেকক্ষণ পরে আমার আমি যে হাতের বালা দুটো খুলে দিলাম টিফিন বাটিতে, দেখি তো গিয়ে এসে দেখি টিফিন বাটিতে কত দাম হতে পারে বলা দুটো? এই পলা দুটো ওই যে বললাম যে এখন হয়তো 60-70 হতে পারে। মানে এটা চুরি টাইপের, মানে কি ব্রোঞ্জের উপরে ব্রঞ্জের উপরে সোনার প্লেট? হ্যাঁ। আচ্ছা, তাও তো মোটামুটি এখন 70-80 হাজার টাকা হয়ে যাবে। 80,000 টাকা দাম আছে। তো এটা কি সবসময় পরে থাকেন? সবসময় পরে থাকি। আচ্ছা, আপনি এমনি মানে পেশা কি করেন আর কে কে থাকে পরিবারে? আমি এখানে একাই, আর আমার বড় মেয়ে রাতে আসে, সকালে চলে যায় 5:52-তে, আর রাতে আসে। আর আমি এখন আপাতত কি কাজ করেন? আমি ব্লাউজের কাজ করি। আচ্ছা, তো এই লোকটি তার নিজের কি পরিচয় দিচ্ছিল? এই যে নাম তুলে আমি দেবে, যখন জিজ্ঞেস করলাম বললো এই তো এখানে বাড়ি, আমার নাম রাহুল। ওর নাম এছাড়া আর কোনো পরিচয় রাহুল নেই। রাহুল বলেছে? আর পৌরসভা বা কোনো কোথাকার স্টাফ এরকম? সবাই যেতে বলেছে আমাকে, বললো আমি স্যারের সঙ্গে কথা বললাম, আপনি এখনই চান করে পৌরসভায় আসেন। আপনার কি প্রকৃতপক্ষে নাম ভোটার লিস্টে নাম বাদ গেছে? নাম বাদ গেছে। কজনের? আমাদের 4 জনেরই নাম বাদ গেছে, তবে আমার পার্ট তো আলাদা, আমি খালি জমা দিয়েছি, আমার নামটাই আসার কথা। মানে একে তো ওই দুশ্চিন্তা, তার মধ্যে আর এক দুশ্চিন্তা হলো। হ্যাঁ সেখানে থানায় গিয়েছিলেন তো? হ্যাঁ, থানায় জানালেন পুলিশ প্রশাসন কি বললেন ওনারা? ওই যে বললো বাড়িতে যেতে, বললো খবর পাঠাবে। আসবেন বললেন না? কি নাম আপনার? কমিলা কুন্ডি, এই জায়গাটা? ঢাকাপাড়া। যে কোথায় যাচ্ছিস, আমি বললাম আমার ছেলে একটু হসপিটাল নিয়ে যেতে হবে, তাই হসপিটালে যাচ্ছিলাম। ওনার ওই নীল থেকে টি শার্ট পরেছিল? হ্যাঁ, উনি একটা মোটরসাইকেল করে আসছিল, মাথায় একটা হেলমেট ছিল, মুখটায় সাদা রুমাল দিয়ে আর বাঁধা ছিল, আর গায়ে একটা নীল কালারের গেঞ্জি ছিল। আচ্ছা, তো এই মানে ওনার ক্ষেত্রে কি একা থাকার জন্য এরকম হলো নাকি? এবার ব্যাপারটা হয়েছে কেন হয়েছে, কারণ উনি বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে ওনাকে ডেকে এমনভাবে কথা বলেছে, উনি নিজেও বুঝতে পারছে না যে ওনার এটা চেনা না, কিন্তু ওনাকে দেখে উনি নিজে বলছে যে আপনি কি চেনেন, মানে উনি জিজ্ঞাসা করেছে যে তুমি কে, বলছে যে কেন আমাকে চিনতে পারছেন না, আমি হলো এই রাহুল। রাহুল। হ্যাঁ। তারপরে বলছে আপনি কখন বাড়ি যাবেন, আপনার ভোটার লিস্টে যে নামটা বাদ হয়েছে তার জন্য আমরা এসেছি, আপনার নামটা তুলে দেওয়া হবে। তারপরে বাড়িতে এসেও শুনলাম আরো অনেক রকম কথা বলেছে। তারপরে বৃদ্ধ টাকা মানে বিধবা উনি হওয়া। একজন মানুষ হাটে ব্যবসা করে, সেই জায়গা থেকে ওনার মতন মানুষের হাত থেকে চুরি খুলে নিয়ে যাওয়া, তাও দিন দুপুরে দিন দুপুরবেলায় লোকজন আছে তার মধ্যে থেকে নিয়ে যাওয়া, এটা খুবই চিন্তার বিষয়। মানুষের বাড়ি থেকে এরকম হচ্ছে। পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা গিয়েছিলাম, থানায় জানানো হয়েছে, পুলিশ এখনো আসেনি। আসবে। আর এমনি সিসি ক্যামেরায় কিছু দেখতে পেলেন? চেষ্টা করা হলো ওদের রাস্তায় দেখার জন্য, কিন্তু এখন আমরা দেখতে পাইনি। আমরা আবার বিকালে দেখব, যাতে ধরা যায়, মানে গাড়িটাকে আইডেন্টিফাই করতে পারলে যাতে গাড়ির থেকে ওনাদেরকে কোনোভাবে খুঁজে বের করা যায়। আর উনি বাড়িতে একাই থাকেন? হ্যাঁ, উনি বাড়িতে একাই থাকেন। আর এমনি ওই নাতনি নাকি বলছেন? নাতনি ছিল, আজকে নাতনি 2 দিন হলো বাড়িতে চলে গেছে। এখন এটাই কি ওরা মানে কায়দাটা বুঝতে পেরেছে যে আজকে এখন নিয়ে বাড়িতে ফাঁকা, এখন যাওয়া যাবে, হয়তো তার জন্য
এখনই এসেছে। মানে প্রথম সাক্ষাৎ হয়েছিল বাজারে? হ্যাঁ, ওনার সাথে প্রথমে বাজারে ওনার কথা হয়েছে, তারপরে আস্তে আস্তে বাড়িতে তারপরে ওনাকে নিয়ে একদম বাড়িতে এসেছে। এসে ওনার আর ওই যে জলের মধ্যে ওনাকে বলেছে আপনার হাত ধুতে হবে, আপনি জলের মধ্যে তুলসী পাতা দিন, তারপরে দুব্ব দিন, এলাচ দিন। মানে এটা কিসের ওই মানে হয়তো ওনাকে সম্মান কিছু করার জন্য নয়। উনি তো বলছে উনি যখন ওনার থেকে জিনিসটা নিয়েছে ওনার কোনো জ্ঞানই ছিল না, মানে উনি নিজের মধ্যেই নেই, নিজে খুলে দিয়েছেন, নিজে খুলে দিয়েছে ওর মধ্যে। যখন চলে গেছে তার কিছু না হলো 5 থেকে 10 মিনিট পরে উনি বুঝতে পারছে যে আমার থেকে কিছু একটা হয়েছে, যে কিছু নিয়ে চলে গেছে। আর কিছু পরিকল্পনা ছিল, কারণ একটা তালা ভাঙার কথা বলছেন। এখানে উনি যখন ওনার সামনে একটা ঘর আছে ওনার নিজস্ব, যেই ঘরে ঢুকেছিল, আবার সামনে আর একটা ঘর আছে যে ঘরে নাতনি থাকতো, যে নাতনি চলে গেছে তার ঘরের তালাটাও ভেঙেছে। এখন সেটাও চেয়েছিল যে হয়তো যে কিছুক্ষণ সময় পেলে হয়তো ওনার ঘরের থেকে আরো জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার হয়তো পরিকল্পনা ছিল এদের মধ্যে। কিন্তু ওনাদের প্রকৃতপক্ষে তার 4টে ভোট ডিলিট হয়েছে। হ্যাঁ, ওনার বাড়িতে 4টে ভোটই ডিলিট হয়েছে। ওইটাকেই আরো কাজে লাগিয়েছে, যে এরকম ভোটের নামটাই মেন ওরা ফ্যাক্ট করেছে, যে আপনার কারণ মানুষের ভোটে নাম চলে গেলে এমনিতে একটা আতঙ্কের মধ্যে থাকে, এবারে ভেবেছে যদি তুলে দিতে পারে। তারপরে এমনি বার্ধক্য ভাতা বা এককালীন টাকা পয়সা, আপনার স্বামী মারা গেছে, আপনার স্বামীর নামে কিছু টাকা পয়সা আছে, সেগুলো আপনি পাবেন, নানান রকমের লোভ দেখিয়ে ওনাকে। মানে আধার কার্ড তো নিয়ে যায়নি? না, নেয়নি, কিন্তু দেখতে চেয়েছিল। তারপরে যখন ওনার কাজ হয়ে গেছে, উনি যেই ঘরে গেছে, বলছে আমাকে পৌরসভা থেকে স্যার ফোন করছে, আমি চলে যাই, আপনি পৌরসভার মধ্যে 11:30টার মধ্যে চলে আসুন। তার মানে ও আর কি একজন আধিকারিক এরকম একটা ভাব নিয়েছে, ভাব দেখিয়ে এসেছে। কি নাম আপনার? আমার নাম অমৃত দেবনাথ। এখানে বাড়ি? হ্যাঁ, এখানে বাড়ি, পাশেই বাড়ি, এটা আমার জেঠি হয়। 30 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।